রাত ঠিক 12টা। কলকাতা শহর ধীরে ধীরে চুপ হয়ে গেছে। গাড়ির শব্দ কমে এসেছে, বাতাস ঠান্ডা হয়েছে, আর হাওড়া ব্রিজের নিচে গঙ্গার জল অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। আমি তখন ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলাম ব্রিজের নিচে। অনেকদিন ধরে শুনছিলাম রাতের পর এখানে নাকি একজন অপেক্ষা করে। আমি এসব বিশ্বাস করতাম না, ভাবতাম মানুষ নিজের ভয় থেকেই গল্প বানায়। কিন্তু সেদিন কিছু একটা আলাদা ছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। চারপাশে কেউ নেই, তবু মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি পিছনে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম সবই মনের ভুল। তারপর আমি তাকে দেখলাম। দূরে অন্ধকারের ভেতর সাদা শাড়ি পরা একটা মেয়ের অবয়ব। সে নড়ছিল না, তার চুল মুখ ঢেকে রেখেছে। আমি কয়েক পা এগোলাম। যত এগোলাম সে যেন একটু একটু করে কাছে চলে এলো। তারপর সে ধীরে মাথা তুলল। তার চোখে কিছু ছিল না, কোনো রং না, কোনো আলো না, শুধু ফাঁকা অন্ধকার। আমার গলা শুকিয়ে গেল। আমি দৌড়াতে চাইলাম। কোদে করে চলেছিল একে, কিন্তু পা যেন মাটির সাথে আটকে গেছে। সে তখন খুব কাছে। আমি তার ঠান্ডা উপস্থিতি অনুভব করতে পারছিলাম। তার কণ্ঠ ভেসে এলো, খুব আস্তে, খুব গভীর। সে বলল, তুমি আমাকে দেখেছ, এখন তুমি যাবে না। ঠিক তখনই আমার চারপাশের সব শব্দ থেমে গেল। বাতাস নেই, জলের শব্দ নেই, শুধু আমার হৃৎস্পন্দন। আমি বুঝতে পারলাম সে এখানে একা না, সে কাউকে খুঁজছিল, আর আজ সে আমাকে পেয়েছে। আমার মাথার ভেতর যেন কুয়াশা জমে গেল। চিন্তা ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। আমি অনুভব করলাম আমি আর পুরোপুরি আমি নেই। আমার চোখ দিয়ে এখন অন্য কেউ তাকাচ্ছে, আমার মুখ দিয়ে এখন অন্য কেউ কথা বলছে। যে এখানে আসে সে ভাবে সে শুধু গল্প শুনবে, কিন্তু গল্প কখনো শুধু শোনা যায় না। গল্প তোমাকে নিজের ভেতরে টেনে নেয়। এখন আমি এখানেই দাঁড়িয়ে আছি, প্রতিদিন রাত 12টার পর। কেউ এলে আমি তাকিয়ে থাকি। হয়তো পরের বার তুমি আসবে, তুমি ভাববে এসব কিছু না, তুমি ক্যামেরা ধরবে, তুমি হাসবে, আর তারপর তুমিও দাঁড়িয়ে থাকবে ঠিক আমার